একদিন ইমাম হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে কান্না করে করে বলতে লাগলো, আম্মা জান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদেরকে তুমি খানা দাও। ও মা, তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো, বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে, রহমতের নবী আমাদের নানা জান আমাদেরকে রেখে খানা খাবে না। এই কথা বলে ইমাম হাসান হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে চলে গেলেন এবং বালুর ভিতরে বসে বসে তারা দুজনে খেলা করতেছে। তার কিছুক্ষণ পরে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, ও ফাতেমা, আমি নবী আজ 3 দিন অনাহারে রয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা, তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা জান, আজ 5টি দিন আমি ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। আমার হাসান হুসাইন প্রতিনিয়ত কান্না করে করে চোখের পানি ফেলে। ও আমার আব্বা জান, আমার হাসান হুসাইন বারে বারে এসে বলে, মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আমি তাদেরকে কতবার বুঝাইলাম, কিন্তু তারা বলে, ও মা, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো, বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে, কিন্তু আমাদের নানা জান আমাদেরকে রেখে খাবার খাবে না। দুটি ভাই এই কথা বলতে বলতে দুলাবালির ভিতরে খেলা করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই কথা আমাদের প্রিয় নবীজি শোনার পরে আস্তে আস্তে করে ইমাম হাসান ও হুসাইন এর দিকে রওনা হয়ে গেলেন এবং ইমাম হাসান ও হুসাইন এর কাছে গিয়ে প্রিয় নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, নানু ভাই, ও নানু ভাই। দুটি ভাই পাগলের মতো প্রিয় নবীজির কদমে এসে গেল। প্রিয় নবীজি দুটি ভাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে, ও হুসাইন, তুমি আমার, আমি তোমার। হাসান রে, তুই আমার, আমি তোর। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাই, আজ 5টি দিন হলো কিছু খাইতে পারিনি, তুমি কি আমাদের জন্য কিছু এনেছো? হাসান হুসাইনের মুখ থেকে এই কথা শোনার পরে রহমতের নবী ধৈর্য ধরতে পারেনি। প্রিয় নবীজি বললেন, ও হাসান হুসাইন, তোরা আয় আয়, আমার বুকে আয়, আমি যাচ্ছি খানা সন্ধানের জন্য, আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। একটু অপেক্ষা করো নানু ভাই, আমি খানার জন্য যাচ্ছি, খানা নিয়ে আসব। আল্লাহু আকবার। রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন এই বলে ইমাম হাসান হুসাইনের কাছ থেকে চলে গেল এবং গ্রামের ভিতরে ঢুকলো কাজের জন্য, কিন্তু কোনো মানুষ নবীজিকে কাজ দিল না। গ্রামে কাজ না পাওয়ার পরে প্রিয় নবীজি শহরে চলে গেলেন, সেখানেও তিনি কাজ পেলেন না। নবীজি এভাবে ঘুরতে ঘুরতে কোনো কাজ কোনো বাড়িতে পেল না। অতঃপর তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে। প্রিয় নবীজি ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, আমাকে একটি কাজ দাও, আমার হাসান হোসেন না খেয়ে রয়েছে, আমি নবীও 3 দিন না খেয়ে রয়েছি, একটি কাজ আমাকে দাও। ইহুদি বলতে লাগলো, তোমাকে দেখে তো মনে হয় না তুমি যে কাজ করতে পারবে, তোমার গায়ের ভিতরে কোনো বল নাই, হেলে দুলে পড়ে যাও। রহমাতুল্লিল আলামিন নবী বলতে লাগলেন, আমার কাজের দরকার, তুমি আমাকে একটি কাজ দাও। ইহুদি বলতে লাগলো, আমার অনেকগুলো বকরি রয়েছে, সেগুলোকে পানি তুলে খাওয়াতে হয়, যদি তুমি পারো ওই কূপ থেকে পানি তুলে আমার বকরিগুলোকে খাওয়াবে, বিনিময়ে তোমাকে আমি কিছু খুরমা দিব। তুমি যদি এত বালতি তুলতে পারো, এতগুলো খুরমা তোমাকে আমি দিব। প্রিয় নবীজি তখন বললেন, ঠিক আছে, আমি রাজি রয়েছি। ইহুদি একটি বালতির ভিতরে রশি বেঁধে দিল। বালতির ভিতরে যে রশিটি বাঁধলো সেই রশিটি ছিল পচা। প্রিয় নবীজিকে কষ্ট